অনুশীলনী 7.1 এর 4 নং প্রশ্ন। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো। এইটার সম্পাদ্য 1 এর মধ্যে একটু পার্থক্য, ওখানে সমকোণী ছিল না আর এখানে সমকোণী, এই জন্য প্রশ্ন ভিন্ন। আঁকো। আমার এখানে বাহু নিলাম 5 সেন্টিমিটার, অপর বাহুর সমষ্টি বলছে নিলাম নিলাম 4 সেন্টিমিটার, বি নিলাম 7 সেন্টিমিটার। বি এটা নিলাম 4 সেন্টিমিটার, বি নিলাম যেহেতু সমষ্টি বলছে 7 সেন্টিমিটার, এবং বলছে কি ত্রিভুজটা আঁকো। সমকোণী ত্রিভুজ আমার প্রথমে একটা নির্দিষ্ট মাপে দেওয়া থাকবে, আমি হয়তো ইচ্ছা মতো মাপ নিচ্ছি। আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটা সমকোণ আঁকবো। সমকোণ আঁকার জন্য লম্ব এরকম করে একই পদ্ধতি, এরকম করে যে কোনো মাপে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে নিয়ে এটা যোগ করে দেবো। এটা আমরা কি করব? যোগ করব। এখন এই কোণটাকে আমরা দুই ভাগ করি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি। দেখো এই পাশ থেকে এরকম এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে কোণের দুই মুখ থেকে ব্যাসার্ধ নিয়ে আঁকবো। এই মুখ থেকে একবার, এই মুখ থেকে একবার করার পরে যে বিন্দু ছেদ করলে এখানে আমরা ফোঁটা দিলাম, দেওয়ার পরে এটা আমরা যোগ করে দেই। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো। তুমি বলবো 45 ডিগ্রি কেন? যদি বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, এই ক্ষেত্রে অবশ্যই 45 ডিগ্রি কোণের মাধ্যমে আঁকতে হবে। এটা 45 ডিগ্রি আঁকলাম। যদিও এটা লিখলেও হবে, না লিখলেও হবে, আমি লিখতেছি তোমাদের পরবর্তী রেফারেন্সের জন্য সুবিধা হবে। ওখান থেকে যেগুলো রেখা এর সমান করে এর সমান ব্যাসার্ধ নিব, নিয়ে এটা আমরা কাটবো। এখন প্রশ্নটা হচ্ছে আমরা যে কোনো বড় একটা বাহু নেব, অর্থাৎ এখানে উল্লেখ্য যে এই বির সমান মাপলে আমরা প্রথমে এভাবে কাটতে পারি। বির সমান এরকম যেগুলো রেখা পি কিউ নেই, যেগুলো রেখা আমরা কি নেব? পি কিউ নেব। পি কিউ থেকে পিসি অংশ কার সমান কাটবো? বির সমান কাটে নেব। যেগুলো রেখা পি কিউ নিয়ে পি কিউ থেকে পিসি অংশ কার সমান কাটে নেব? এর সমান করে, বির সমান করে কাটবো। এখন এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখানে পরীক্ষা কিন্তু মাপ উল্লেখই থাকবে, এর সমান ব্যাসার্ধ নিয়ে আঁকবো, কিন্তু এখানে কিন্তু আমি মাপ ইচ্ছা মতো দিচ্ছি, পরীক্ষায় তো ভাবে ওই মাপই থাকবে, ওই মাপে থাকবে। ধরলাম এর সমান মাপ আমরা এটা ধরে নিলাম, কারণ প্রশ্নটা পরীক্ষায় দেওয়াই থাকবে ওভাবে। আমি তো এটা আমার মতো আঁকছি, এখানে তো পরীক্ষায় কোনো মাপ নাই। তাহলে আমরা এটা নেব। তাহলে আবার দেখি, যেগুলো রেখা বি নেই, পি কিউ নেই, পি কিউ থেকে পিসি অংশ আমরা বির সমান কেটে নেব। কার সমান কেটে নেব? আমরা বির সমান করে কেটে নিলাম। যেগুলো রেখা পি কিউ নেই, পি কিউ থেকে পিসি অংশ বির সমান কেটে নেই। এখন সি বিন্দুকে কেন্দ্র করে, কোন বিন্দুকে কেন্দ্র করে? সি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় কোন বিন্দুকে ছেদ করতেছে? বৃত্তচাপ দ্বয় যথাক্রমে এ ড্যাশ এবং এ ড্যাশ বিন্দুতে ছেদ করছে। এখন আমরা কি করব? এ কমা সি এবং এ ড্যাশ কমা সি যোগ করি। তাহলেই এ বি
সি এবং এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে। তারপরে আমরা এখান থেকে একটা কাজ করব। কি কাজ? এইখান থেকে যে কোনো মাপে, এখানে ইচ্ছা মতো যোগ আমরাও ভাবে না, ইচ্ছা যে কোনো মাপে এটি একটা ব্যাসার্ধ নেব। একে কেন্দ্র করে যে কোনো মাপে একটা ব্যাসার্ধ নেব। ওই ব্যাসার্ধের সমান দুইটা মাপে আমরা এইরকম প্রশ্নটা আবার দেখাই। একে কেন্দ্র করে মোটামুটি মাপ নিয়ে, ব্যাসার্ধ তো নির্দিষ্ট মাপ না, একে কেন্দ্র করে মোটামুটি মাপ নেব, মাপ নিয়ে একটা ব্যাসার্ধ আঁকবো। ওই ব্যাসার্ধের দুই মুখ থেকে আমরা আবার দুইটা আঁকবো, এরকম দুই মুখ থেকে দুটোই আঁকবো, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এখন যে বিন্দু ছেদ করবে সেই বরাবর আমরা একটা ফোঁটা দেবো, ফোঁটা দিয়ে এ আর এটা যোগ করে দেবো আমরা। অনুরূপভাবে এই একেও কেন্দ্র করে, সবাই একটু মনোযোগ দিই, একেও কেন্দ্র করে মোটামুটি মাপের, আর একটু ছোট, মোটামুটি মাপের ব্যাসার্ধ নিব এরকম করে, মানে এমনভাবে ব্যাসার্ধ নেব যে না এই রেখা পার হয়েও যায় না, আবার ওপর দিয়েও যেন না যায়। এরকম মোটামুটি দুটা মাপে আমরা একটা ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে এর দুই মুখ থেকে যে দুইটা ছেদ করছে তার দুই মুখ থেকে আমরা দুইটা ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে এই ওপরেরটা আর এই মাঝখানেরটা, মানে যে বিন্দু ছেদ করছে ওটা বরাবর আর একটা সরল রেখা টানবো। এরা যথাক্রমে এটা বি বিন্দু ছেদ করলো আর এটা বি ড্যাশ বিন্দু ছেদ করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ত্রিভুজ হয়েছে, মাঝখানে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমাদের এই ত্রিভুজ, এটাই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কি কি ত্রিভুজ হচ্ছে? আমরা এটা এ বি সি কিন্তু আমাদের একটা ত্রিভুজ হচ্ছে। এ বি কিন্তু যে বিন্দু ছেদ করছে, আসলে এটা নয়, আসলে এই যে যেটা ছেদ করছে এটাই বি, এই যে যেখানে ছেদ করছে এটাই বি ড্যাশ। তাহলে এ বি সি এটা আমাদের একটা ত্রিভুজ হচ্ছে। এ ড্যাশ, এই যে এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে না? এবং আর একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, যে এ বি সি এটাও একটা ত্রিভুজ হচ্ছে। এটাই আসলে বি আর এটা হচ্ছে বি ড্যাশ। আমি আবার স্পষ্ট করতেছি, এটা বি ড্যাশ আর এটাই বি আর এটা বি ড্যাশ, এটা বি আর এটা বি ড্যাশ। তাহলে এটাও একটা ত্রিভুজ হচ্ছে, এই কর্নারে ওটা একটা ত্রিভুজ হচ্ছে, এটাই শেষ।